এক কাপ আটা দিয়ে গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নিন এরকম খাস্তা কুরকুরে চকলেট বিস্কুট। সম্পূর্ণ চকলেটের পুরে ভরা এই বিস্কুটগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্ট। একটা খেলে আরেকটা খেতে মন চাইবে। আর এই চকলেট বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। একটু ভালো মাপের আটা নেবেন। এখানে আমি আশীর্বাদ আটা নিয়েছি, চকলেট বিস্কুট তাই খেতে একটু টেস্টি করার প্রয়োজন, তাই জন্য আশীর্বাদ আটা দিয়ে আজকে বিস্কুটটা তৈরি করছি। 4 কাপ মেপে 1 কাপ আটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প স্বাদ মতো লবণ। ওই কাপেরই হাফ কাপের একটু কম পরিমাণ মতো চিনির গুঁড়ো এখানে নিয়েছি। আমি এখানে যে পরিমাণ চিনি নিয়েছি তাতে একদম ঠিক মাত্রায় বিস্কুটগুলো মিষ্টি হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চুটকি মতো বেকিং সোডা আর দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার। সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি মিষ্টির মাত্রা একটু কমিয়ে দিতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে নেবেন, তবে অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এই তেলের বদলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা একটু মোটা তাই 3 চামচের বদলে বড় চামচের 1 চামচ দিলেই হয়ে যাবে। এবার আটার সাথে তেলটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা আটার কড়ায় কড়ায় তেলটা খুব ভালোভাবে মিশে যায়। তাই হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল যেহেতু কম দেওয়া আছে তাই আটাটা মাখার পর হাতের মুঠোর মধ্যে আনলে কিন্তু খুব একটা বেশি টাইট মুঠোর মধ্যে আসবে না, এরকম হালকা একটু দলা মতো হবে, আবার খুব সহজেই সেই দলাটা ভেঙে যাবে একটু চাপ দিলেই। ঠিক এরকমভাবেই কিন্তু আটাটা এরকম মেখে নিতে হবে। সম্পূর্ণ আটাটা খুব ভালোভাবে এখানে ময়াম দিয়ে নিয়েছি। এবারে এখানে আমি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো জল নিয়েছি, তবে সামান্য সামান্য জল দিয়ে আটাটা এখানে মেখে নেব, একবারে পুরো জলটা এখানে দেব না। এক্ষেত্রে আটার ডোটা একটু শক্ত করতে হবে। সামান্য সামান্য জল নিয়ে আটাটা এখানে প্রায় মেখে ফেলেছি। আর অল্প একটু জল দিলেই কিন্তু আটাটা খুব ভালোভাবে এখানে মাখা হয়ে যাবে। আর খুব ভালোভাবে চেপে চেপে মাখবেন, কেননা চিনির গুঁড়ো দেওয়া সেই জন্য চিনিটা গলেও কিন্তু জল হয়ে যাবে, আর সেই জলেই দেখবেন খুব ভালোভাবে আটাটা মাখা হয়ে যাচ্ছে। তাই জলটা খুব হিসেব করে অল্প অল্প করে দেবেন। আটার ডোটা এখানে আমি পুরোপুরি মেখে নিয়েছি। আর দেখুন এতটা শক্ত হয়েছে যে এক জায়গায় করতে গিয়ে কীরকম ফেটে যাচ্ছে। ঠিক এরকম একটু শক্ত ভাব রেখেই আটাটা মাখতে হবে। এবারে এই মেখে রাখা আটাটা ঢাকা দিয়ে 20 মিনিট মতো সময় পর্যন্ত রেস্টে দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন আটাটা কিন্তু আগের থেকে আরও অনেকটা নরম হয়ে গেছে। তাই হাত দিয়ে আবার একটু ভালো করে মুথে নিচ্ছি। এবারে এই আটার ডোটা হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে নেব, আর এর থেকে কয়েকটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। টুকরোগুলো এবার আমি এক জায়গায় করে এরকম বলের মতো করে নিচ্ছি। প্রত্যেক কটা কাটা টুকরো দিয়ে এরকম গোল বল মতো করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি দুটো শর্টের প্যাকেট। এগুলো আপনারা বাজারে মুদিখানার দোকানে কিংবা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। এই শর্টগুলো বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এই শর্টের বলগুলো 2 প্যাকেট নিয়েছি। এবারে একটা করে রুটির লেচি হাতের মধ্যে রেখে গোল করে এরকম একটা খিলি করে নেব, আর এই খিলির মধ্যে আমি দিয়ে দেবো একটা করে শর্টের বল। মুখটা খুব ভালোভাবে চারিদিক থেকে নিয়ে এসে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সিল করে দেব। এবারে হাতের সাহায্যে একটু এরকম চেপে দিয়ে গোল মতো বল করে নেব, আর একটু ওপর থেকে হাত দিয়ে চেপে দেব, যাতে বিস্কুটগুলো একটু চ্যাপটা প্রকৃতির হয়। তবে খুব একটা বেশি চাপবো না, তাহলে কিন্তু ভিতর থেকে যে শর্টগুলো দিচ্ছি সেগুলো বেরিয়ে যেতে পারে। আর এখানে আরেকটা কথা বলে রাখছি, খুব ভালোভাবে কিন্তু মুখগুলো সিল করে দেবেন,
নইলে যখন বিস্কুটগুলো বেক করবেন দেখবেন না তো শর্টগুলো ফেটে গিয়ে বাইরে বেরিয়ে চলে আসছে। প্রত্যেক কটা বিস্কুট এখানে তৈরি করে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে কিছুটা আটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। থালার গায়ে আটাটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। আপনারা থালার মধ্যে তেল দিয়েও বিস্কুটগুলো বেক করতে পারেন। তারপর আমার মতে সামান্য আটা গুঁড়ো দিয়ে এইভাবে যদি বিস্কুটগুলো বেক করেন তাহলে দেখবেন বিস্কুটের তলার সাইডটা একদমই পুড়বে না আর খুব সহজভাবে থালার থেকে উঠে আসবে। এবারে এক এক করে বিস্কুটগুলো থালার মধ্যে রেখে দিচ্ছি, তবে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবো। আজকের এই চকলেট বিস্কুটের রেসিপিটি একেবারে সোজা, যে কেউ একবার দেখলে খুব সহজেই করে ফেলতে পারবেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে একটা লোহার বল দিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে দিচ্ছি একটা ভাঙা টালির টুকরো। কড়াইটা 5 মিনিট ধরে খুব ভালোভাবে ঢাকা দিয়ে হিট করে নেব। 5 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়ে বিস্কুটের থালাটা বসিয়ে দেব। এবারে আবারও মাঝ বরাবর থালাটা রেখে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি সিম আঁচে দিয়ে 20 মিনিট মতো বিস্কুটগুলো বেক করে নেব। যেহেতু বিস্কুটের বলগুলো খুবই গোল আর তার জন্য মোটা হয়ে যায়, তাই বেক করতে একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেম সিম আঁচে রেখে 20 মিনিট ধরে বেক করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা বিস্কুট কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবারে বিস্কুটগুলো এক এক করে আমি এই থালার থেকে তুলে নেব। আর এইটুকু দেখুন চকলেটের বল কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, খুব ভালোভাবে চকলেটগুলো ভিতরে একদম বসে আছে। এবারে এক এক করে এই বিস্কুটগুলো আমি অন্য একটা থালার মধ্যে নিয়ে রাখছি। এই বিস্কুটগুলো খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নিয়ে দেখাচ্ছি, দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর শক্ত হয়েছে, পুরো হালকা হয়ে গেছে একদম। এবারে এখানে আমি একটা ছোট 10 টাকা দামের ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। এই ডেয়ারি মিল্কটা রোদে দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি, নিয়ে একটা প্যাকেটের কোণায় এক জায়গায় করে নিয়ে আসলাম। এবার প্যাকেটটা একটা কোণা থেকে ছোট্ট একটা ছিদ্র করে এইভাবে বিস্কুটের ওপর থেকে ডেয়ারি মিল্কটা গলিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বিস্কুটের ওপর থেকে এরকম সরু সরু তারের মতো করে ডেয়ারি মিল্কটা ফেলবো। চকলেটটা এইভাবে দেওয়ার ফলে দেখবেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। খুব ঘন ফেলতে হবে আর একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। যত সরু করে ফেলবেন তত দেখবেন দেখতে সুন্দর লাগছে। বিস্কুটগুলোয় প্রত্যেক কটা আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন পুরোপুরি হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে। ওপর থেকে দেওয়া চকলেটগুলো কিছুক্ষণ ধরে সেট করতে দেব, তার জন্য কিছুক্ষণ এগুলো রেস্টে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন চকলেটটা খুব ভালোভাবে কিন্তু ওপর থেকে শুকিয়ে গেছে। এবারে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। পুরো চকলেটটা কিন্তু ভেতর থেকে একেবারে গলে গেছে। বিস্কুটগুলো যেমন দেখতে তেমনি কিন্তু খেতে দারুণ টেস্টি, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। আর যদি আপনার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।